ব্যাধি যেই হোক, সাবধানী সব চোখ খুঁজে বের করবে, ধরা সে পড়বে। ঘুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরা কারবারি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। নির্ভীক নির্লোভ ওরা সব সাহসে সততা, টার্গেট নির্ভুল, ট্রিগারে আঙুল, আততাই নিশানায় পড়ে যায়। ঘুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরা কারবারি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। আমি আপাতত জামিন চাচ্ছি না। নাও ইউ মে গো। স্বর্ণ চোরা কারবারি বদরুল, তাকে জেরা করবেন আপনি, আর ভাবছেন একটা ফটোকপি দিয়ে আপনি আমাকে খুশি করে ফেলবেন? বদরুল কোর্টে চালান হবে না। কি বলছে স্যার? বদরুল কিন্তু কোর্টে চালান হবে না। রবিকে ইন্টারপোলে পাঠিয়েছি এই সত্যতা প্রমাণ করার জন্য। রবি আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। স্যার, ইন্টারপোলের তথ্য মতে স্যার, আমি যে ইনফরমেশন পেয়েছি, ইস্কান্দরের লোকজন যে কোনো মুহূর্তে স্বর্ণ চোরা চালানকারী যে গডফাদার বদরুল, তাকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। ভাই কি কয় দিমুনোর একটা চটকনা রাখ। ওই মিয়া, বাজারতে পেঁয়াজ কিনে লন, চল। ওই একটা জিনিস আমি বুঝাই পারতেছি না। মাইনসে সিঙ্গারা দিয়া পেঁয়াজ খায়, কাচ্চি দিয়া খায়, পেয়ারি দিয়া খায়, মাগার কাঁচা পেঁয়াজ খাইতেছে, কাহিনী কি? কাহিনী তো ওইটা না, কাহিনী তো আরো কিছু বুঝতে পারতেছি। কাঁচা পেঁয়াজ এইভাবে খোসা শুধু সাবাই সাবাই খাবার মানেটা কি? ওরে বেটা, এই পেঁয়াজের মধ্যেই একটা রহস্য আছে, মগো খোঁজতে হইবে। সেই রহস্য নিয়ে খুঁজবানি, কিন্তু বিরাট কনফিউশন মাথার মধ্যে ঢুয়ে গেল। এত দামি পেঁয়াজ, আমার একটা গান মনে পড়ে যাচ্ছে। পেঁয়াজের দাম নায়ক রিয়াজের সমান, ওরে বেটা কত ডিমান্ড, কেনাকাটার বাইরে গেছে তাও সাবাই সাবাই খাতিছে। কাঁচা পেঁয়াজ কেন খাচ্ছে এই বিষয়টা কিন্তু ওর মাথার ভিতরে মোটে ঢুকতেছে না। একটা কিছু আছে এর মধ্যে, খুঁজে বাইর করতে হবে। ওরে বেটা, বাইর কর্মু, কিন্তু গবেষণা করতে গেলে তো স্লোগান গেলে হইবে না, একেবারে একটা হট গান গাইতে হইবে। পিয়াজ পিয়াজ ও পিয়াজ, পিয়াজ খামুরে, সিঙ্গারা দিয়া খামুরে, পুরি দিয়া খামুরে। সব দিয়ে খাওয়া যাবে, কিন্তু পেঁয়াজ ট্রেনের দাঁড়াই পরে রাস্তার উপরে কেন কস করে সাবাই সাবাই খাচ্ছে, এর তো কিছু বুঝতে পারতেছি না। ওই বেটা, কি শুরু করছিস তোরা? এনে কি গান গাওয়ার জায়গা নাকি? আর গান গাবি ভালো কথা, পেঁয়াজ লিয়ে গাইতেছিস কে? আমার শ্যামবাজারের বিরিয়ানি ভালো লাগে না? তিয়ারি লিয়ে গান গাইতে পারিস না? আর পেঁয়াজ যে খাইতেছে, কাঁচা পেঁয়াজ, এটার ভিতরে কি আছে, কেন খাইতেছে, এই খবর লইতে হইব না? রহস্য বাইর করুন লাগবো না? যে হালায় পেঁয়াজ লই আইছিল তখন যে দেখলাম, ওই হালায় কই, ওর কোনো খবর আছে? আরে ও করে ফলো করতে হইব তো, নাইলে রহস্য উদ্ঘাটন হইব না। ওই বেটা, লস না গাছ, লস যায়। চল। ওই গেলে কোন নাই? হ্যাঁ, আচ্ছা, হঠাৎ করে মালটা হাওয়া হয়ে গেল, কনে গেল? ওইটাই তো আমি ভাবতাছি, যে হালায় পেঁয়াজ লয়ে আইছিল ওই গেল কই? ওই যে হাওয়া হয়ে গেছে, এর ভিতরেই কোন একটা কাহিনী আছে। আবে ওই, এখন সিঙ্গারা ধরে আছিস কে? সিঙ্গারা কাহিনী শেষ হয়ে গেছে তো, কাহিনী এখন পেঁয়াজের ভিতরে ঢুকছে। এখন ওই হালারা কই? ও, মুই তো ভুললে গেছিলাম, সিঙ্গারার কাহিনী তো শেষ, এখন তো পেঁয়াজে যাইতে হইবে। এখন ধরতে হবে পেঁয়াজ আলারে। ঠিক আছে, এখন আমরা তো ফলো করতে হইব। ফলো যদি না করি, কে কেমনে কি করতেছে বুঝুম কেমনে? ওই হালারা যে ওদিক দিয়ে যাইতে চকরে ফলো করি, তাইলে তো বাইরে হয়ে যায়। ওরে বেটা, চলো না, কায় চল।
আয় আরে আরে দৌড় দিয়ে চলে গেছে এই যে ভাই, এই যে আপনার পেঁয়াজ। এই যে ভাইয়া শুনেন, হ্যালো, এই যে আপনার পেঁয়াজ। হ্যালো ভাইয়া শুনেন না, আরে আপনি তো পেঁয়াজ ফেলে এসেছেন, আপনার ওইখান দিয়ে তো পেঁয়াজ পড়ে গেছে। আমার অনেকগুলো আছে, আপনি এটা নিয়ে যান, আমার লাগবে না। আমি নিব, আমি এই পেঁয়াজ নিয়ে কি করবো, আমার দরকার নেই। বসের ফোন এই বসের ফোন এখন কি হইব Action Govinda, Action Govinda. বসারে কি কইবেন? রাখ বিস্কিটগুলো বোঝা পাইছস? না বস, আর একটু সময় লাগবো, কিছুক্ষণের মধ্যেই পায়ে যাবো। শোন, 2 কোটি টাকার চালান কোনোভাবে কোনো অবস্থাতে যদি খালি মিস হয়, একটা মিস কল দিয়ে তগো একদম পরপারে পাঠাই দেব। ওখানে গিয়ে মিস করবি কারে জানোস? বউ, পোলা, মেয়া, মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। বাস, আমি এর থেকে বেশি কিছু বুঝি না, জানিও না। আমার কত টাকার চালান? 2 কোটি টাকার চালান। শোন, আমি কিন্তু ইংরেজিতে কই নাই, আমি বাংলায় কইছি, মনে থাকবো তো? জি বস। সময় মাত্র 30 মিনিট, এর মধ্যে চালান আইন আমার হাতে বুঝাই দিবি। আর যদি কোনো কারণবশত মিস হয়, কোনো ঝামেলার মধ্যে জড়া আছে, তাইলে পরে কিও জানোস, একবারে গুড লাক। ইস, 2 কোটি টাকার চালান। আরে টাকার দয়া মায়া তোরা কই থেকে বুঝবি? যার যত টাকা আছে তার তত যন্ত্রণা, কত ঝামেলা। 2 কোটি টাকার চালান। আচ্ছা, দুবাইতে একটা ফোন দিয়ে আমার হাবিবিরে। যদি আবুলে খুঁজে বাইর করতে না পারি, তাহলে একটারও কল্লা বস রাখবো না। তাহলে কি হইব বস? চল আবুলে খুঁজে বাই করি। চল যাই। আর হাবিবির ফোনও বন্ধ। আরে ফোনটা বন্ধ করবি, আমারে তো কইয়া বন্ধ করবি? আমার স্বর্ণের চালান পাঠাইছ কি পাঠাস নাই, এই দেশে আইলো কি আইলো না, এই জিনিসটা আমি কেমনে জানো? হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান, স্যারকে খবরটা দিয়ে নেই। ইয়াংকি ওয়ান, স্যার, স্যার,
আমরা ফেরারি চূর্ণকে পেয়ে গেছি। ফেরারি চূর্ণকে আমরা ফলো করছি এবং আমরা সন্দেহ করছি ফেরারি চূর্ণ পেঁয়াজের ভেতর স্বর্ণের বিস্কিট পাচার করছে। স্যার স্যার আমরা 8 নম্বর রোডের মাথায় আছি। ওকে স্যার, ওভার। নিশ্চয় চন্দুর ফোন। হ্যাঁ, স্বর্ণের চালান বোধহয় হাতে পেয়েছে, মানে এই জন্য ফোন দিছে। হ্যালো, বিস্কিট হাতে বুঝা পাইছস? হ্যালো, কে বলছিলেন? আমি বোধহয় ভুল নাম্বারে ফোন করেছি। ইস, বুকের শারমিনের ফোন, সর্বনাশ। আপনি কি জামাল মোল্লা বলছেন? ও মা! হ্যাঁ হ্যাঁ, ও, আমি আরো ভাবলাম আমি রং নাম্বারে ফোন করেছি। আপনার শরীরের কি অবস্থা বলেন তো? এখনো হসপিটালে আছেন? চিকনগুনিয়া শেষ করে বলেছে আমারে, গিরুয়ে গিরুয়ে ব্যথা, খাওন দাওন খাই পারি না, সারাদিন খালি বিস্কুট খায় থাকি, বিস্কুটের উপরে আছি, পানিটাও মুখে দিয়ে পারি না। বাদিকের দোকানে পাঠাইছি বিস্কুট আনবার লিগে, মুখে বিস্কুটটা একটু মজা লাগে। ও মা! ও ও ও, শুধু বিস্কিট খেয়ে থাকলে তো আর আপনি সুস্থ হবেন না, ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা শুনুন, ইম্পর্টেন্ট কথা বলি। আপনার ভাই বদরুল তো মুখ খুলছে না আমার সামনে। মানে আমি যদি তার সাথে কথা বলতে না পারি, সঠিক ইনফরমেশন না পাই, আমি কি করে তার কেস লড়বো, জামিন করাবো? বোন রে, ও মা! মা সিরিক দেয়, সিরিক দেয়। দুইটা ভাই কোন রকম গ্রামের প্রাইমারি স্কুলে 5 পাস করে 6-এ ভর্তি হয়েছিল। বাপ মা গরিব ছিল। ও মা গো, টাকা পয়সার অভাবে বোনে পড়াশোনা হয় নাই, 6-এ ফাইনাল পরীক্ষাটা দিয়ে পারিনি। আমি যে খুলনা ছুটমিনে চাকরি নিলাম, ভাইটা কিল্ডার গার্ডেন ধারণার চাকরি নিল, আমি নাইট গার্ড, হ্যাঁ দিনের গার্ড। আমার ভাইটা খুব সরল সহজ মানুষ, ডাইন করলে বাউ বুঝে, বাউ করলে ডাইন বুঝে, এর লেগে মুখ করে বাবা। ও মা! আচ্ছা আপনি তো এখন অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে এত কথা বলা ঠিক না। আপনি এক কাজ করুন, যেদিন ঢাকায় আসবেন আমার চেম্বারে আসুন, সামনাসামনি কথা বলবো। বোন রে, ও বোন, আপনি যে উপদেশ দিলেন আমাদের, আমার কাছে মনে হচ্ছে আপনি আমার ধর্মের বোন। আমার তো দিনগুলো এই বাইটা ছাড়া কেউ নাই। আজকে থেকে আপনারা আমি বোন করে ডাকুন। আমার কাছে ওরকম টাকা পয়সা নাই, টাকা পয়সার অভাবে ভাইটার আমি বিয়ে করে এবার নেই। আমার যে ভাই সরল সহজ, মুখ দিয়ে একটা কথা কয় না, এই ভাইটারে ওই গোয়েন্দা অ্যাকশন ঠিক কি করলো শুনে আমার বাইরে জড়াই দিল। আমি যখন কার কাছে যাবো, কোন দেশে যাবো, কার হাতে ধরুম, পায়ে ধরুম, বই না আমার, আমি কিচ্ছু। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমি দেখছি কি করা যায়। আমি কোর্টের অনুমতি নিয়ে আপনার ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? বোন আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ওই উকিলের ঘরে উকিল, এই পিটি, আমি ভালো থাকুম না খারাপ থাকুম তুই কেমনে বুঝবি? তোর কি? হ্যাঁ, কোনো কারণবশত যদি আমার ভাইয়ের জামিন না হয়, আমার দুনিয়াতে যে রিমান্ডার ঘর বানাইছি, ওই রিমান্ডার ঘরে তোর রিমান্ডার নাম, তখন তুই বুঝবি দুনিয়া কেমনে ঘুরে, দুনিয়া কেমনে চলে। আর আমি কেরা? আমি কি জামাল মোল্লা না দাউদ ইস্কান্দার? Action Govinda, Action Govinda. এটা একটা অন্যায়, এটা রীতিমতো একটা অপরাধ।
ভালো মন্দ না ভেবে শারমিন যদি দাউদ ইস্কান্দারের কথা বিশ্বাস করে, বদরুলের মতো একটা ক্রিমিনালকে শারমিন যদি জামিনের ব্যবস্থা করে, সেটা হবে অ্যাকশন গোয়েন্দা টিমের ব্যর্থতা। তা কি করে হয় স্যার? একটা উকিল ভুল করবে আর আমরা অ্যাকশন গোয়েন্দার টিমটা মেনে নিব? নো, নেভার। তা আমরা মানতে পারি না স্যার। স্যার আমরা একটা কাজ করতে পারি, অ্যাডভোকেট শারমিনের সাথে বসতে পারি, মুখোমুখি বসে ওনাকে পুরো ব্যাপারটা বোঝাতে পারি। না সামন, আমার মনে হয় এটা করা ঠিক হবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উকিলরা উঠতি ঝামেলায় পড়ে ক্রিমিনালদের জামিনের ব্যবস্থা করে থাকে। স্যার আমি একটা কথা বলতে চাই। ওই যে কাটোয়া থানার ওসি শাহাবুদ্দিন, আমার মনে হয় ওনার পারমিশন ছাড়া অ্যাডভোকেট তার সাথে দেখা করতে যেতে পারতো না। আর যেহেতু অ্যাডভোকেট তার পারমিশনেই কাজটা করছে, তার তো একটা মতামত নেওয়া প্রয়োজন স্যার। জাস্ট এ মিনিট। হ্যালো, অ্যাকশন গোয়েন্দা টিমের এসিপি বেনজির বলছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্বর্ণ চোরাচালানের গডফাদার বদরুল তো আপনার কাস্টোডিতে আছে, তাই না? স্যার, এই বদরুলকে দিয়ে তো আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি। উপর মহল থেকে বারবার টেলিফোন আসছে, কি যে করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। কোর্টে চালানের আগে যদি ওর অগ্রিম জামিন হয়ে যায়, তাহলে পুলিশ বাহিনী সহ অ্যাকশন গোয়েন্দা টিমের বদনাম হয়ে যাবে। শোনো ওসি সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বহুবার বলেছেন, সন্ত্রাস এবং সন্ত্রাসীদের কোনোভাবেই প্রশ্রয় দেবেন না, সে যেই দলেরই হোক। আপাতত বদরুল যেন কারোর সঙ্গে কথা বলতে না পারে, দেখা করতে না পারে, ওর উপরে নজরদারি বাড়ান। জি স্যার। মিডিয়ার সামনে আপনি আপাতত কোনো তথ্য প্রকাশ করবেন না, ওকে? জি স্যার, জি। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস, রাখলাম। শোনো, বদরুলের লোকজন যে কোনো সময় আমাদের বিরুদ্ধে অ্যাকশন যেতে পারে। সেক্ষেত্রে সাইমন এবং যারা সিআরটি টিমের সাহায্যে অন্য পন্থায় এগোবে। রবি এবং সারা, তোমরা দুজন আলাদা মুভ করবে। হ্যালো, তোমরা এয়ারপোর্টে আর্ম পুলিশের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগো, মেয়েটিকে ফলো করো, আমরা আসছি। ওকে, তোমরা দুজন তাদেরকে ফলো করো, আমরা আসছি। ইয়েস ইয়েস, ওকে। শোনো, দুবাই থেকে আসা 007 বোয়িং বিমানে ওই বদরুলের কথিত স্ত্রী মুন 3 কোটি টাকা স্বর্ণ নিয়ে বাংলাদেশে ল্যান্ড করেছে। ওকে যেভাবে হোক আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। লেটস মুভ, মুভ। অ্যাকশন গোয়েন্দা রবি। রবি? আমি রবি। তোরা জানিস না রবি আপন আলোতে জেলে উঠে? বস, স্বর্ণের চালান তো ধরা পড়ছে। কই ধরা পড়ছে? এয়ারপোর্টে? না বস, কোথায়? ওই যে স্যার আমার মনে হয় 4 নম্বর বেল্ট দিয়ে মালগুলো আসছে স্যার। স্যার আমার কাছেও ওই বেল্টটাকেও সাসপেক্ট হিসেবে মনে হচ্ছে। কিন্তু স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে 8 নম্বর গেট দিয়ে আমরা যে লোকটাকে আসতে দেখলাম, সেটা হচ্ছে কোট পরে একজন ভদ্রলোক। এই যে স্যার দেখুন স্যার, তাহলে 8 নম্বর হ্যাঙ্গার দিয়ে তোমরা মুভ করো। হানাহানি চাঁদাবাজি রাহাজানি চোরা কারবারি আর যেখানে যত ধান্দা সেখানে নিমিষেই ঠিক হাজির অ্যাকশন গো